ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের স্বীকৃতি সত্ত্বেও বিশ্বের 28টি রাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেনি। ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরস্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিন, পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিসর অবস্থিত। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে নিজের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না। শহরের পশ্চিমভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলি অবস্থিত। ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা ও ইতালি ব্যতীত অন্য 87টি দেশের দূতাবাস তেল আবিব নগর বা জেলায় অবস্থিত। এছাড়া হাইফা ও বেয়ারশেভা এর আরও 2টি বৃহৎ মহানগর এলাকা। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র এবং স্থল অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। ইসরায়েল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলির একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের 39টি অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির একটি। ইসরায়েলে প্রায় 93 লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন অধিবাসী বাস করে। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি ধর্মাবলম্বী ও 19 লক্ষ আরব জাতিভুক্ত, যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের 25 থেকে 64 বছর বয়সী বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের 3য় সর্বোচ্চ। এ দেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে 5ম ও বিশ্বে 19তম। ইসরায়েল বিজ্ঞান ও প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির একটি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রকাশিত ব্লুমবার্গ নবীকরণ সূচকে 2019, 20 এবং 2021 সালে ইসরায়েল যথাক্রমে 5ম, 6ষ্ঠ ও 7ম সেরা নবীকারক দেশ হিসেবে স্থান পেয়েছিল। অন্যদিকে মার্কিন কর্নেল বিশ্ববিদ্যালয় ও আরও কিছু সহযোগী সংস্থার প্রকাশিত বৈশ্বিক নবীকরণ সূচকে দেশটি 2020 সালে 13তম স্থান লাভ করে। শেষোক্ত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে প্রতি 10 লক্ষ অধিবাসীর জন্য 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় 5% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গবেষণামূলক শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের 1 নম্বর দেশ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের 13% তথা এই প্রযুক্তি সেরা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্যের সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব দেশগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন দেশের তথ্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।